জয় বাংলা, বন্দে মাতরম। আবারও হাজির হয়েছি তোমাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আলোচনা করব সমুদ্রগুপ্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সমুদ্রগুপ্ত 335 থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত। সমুদ্রগুপ্ত ছিল সমগ্র প্রাচীন ভারতীয় ইতিহাসে এক অসামান্য প্রতিভার অধিকারী। সমুদ্রগুপ্তের পিতার নাম ছিল প্রথম চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের মা ছিলেন লিচ্ছবীর রাজকন্যা কুমার দেবীর সন্তান। এই জন্য সমুদ্রগুপ্তকে লিচ্ছবীর দৌহিত্র বলা হয়। সমুদ্রগুপ্তের বাবা প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। বিখ্যাত সংস্কৃত পণ্ডিত হরিসেনের রচিত গ্রন্থের নাম এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সামরিক প্রতিভা ও রাজত্বকালের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়। হরিসেনের এলাহাবাদ প্রশস্তির চতুর্থ স্তবক থেকে জানা যায় যে সমুদ্রগুপ্তের প্রতিদ্বন্দ্বী বাচগুপ্তকে পরাজিত করে সিংহাসনে বসেন। সমুদ্রগুপ্তের রাজ্য জয়। সমুদ্রগুপ্ত আর্যবর্তের নাগসেন, গণপতি নাগ, রুদ্রদেব, মতিল, নাগদত্ত, চন্দ্রবর্মন, বলবর্মন, নন্দিন, অচ্যুত এই 9 জন রাজাকে ও দাক্ষিণাত্যের 12 জন রাজাকে পরাজিত করে জয়লাভ করে। উত্তর ভারত নীতি। সমুদ্রগুপ্ত উত্তর ভারতে অসুর বিজয়ের নীতি ও সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন। দক্ষিণ ভারত নীতি। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে ধর্মবিজয় বা গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করে। উদ্দেশ্য ছিল পল্লব সেনাবাহিনী ধ্বংস করা। সমুদ্রগুপ্ত সর্বগুণের অধিকারী হওয়ার জন্য তিনি কবিরাজ বা শ্রেষ্ঠ কবি নামে বিখ্যাত হন। ধর্ম। সমুদ্রগুপ্ত ছিলেন উদার ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী। সমুদ্রগুপ্ত ছিলেন সিংহল রাজ মেঘবর্মনকে বুদ্ধগয়াতে বৌদ্ধমঠ তৈরির অনুমতি দিয়েছিলেন। বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু সমুদ্রগুপ্তের মন্ত্রী বা সভাসদ ছিলেন। সমুদ্রগুপ্তের মুদ্রা। সমুদ্রগুপ্তের মুদ্রাগুলো ছিল 1 বিনা বাদনরত মুদ্রা, 2 অশ্বমেধ পরাক্রমণ যুক্ত শব্দ সম্বলিত মুদ্রা প্রকাশ করেছিল সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের উপাধি। সমুদ্রগুপ্ত বিভিন্ন উপাধি ধারণ করেন। 1 কবিরাজ বা শ্রেষ্ঠ কবি, 2 সমুদ্রগুপ্তকে স্মিথ বলেছেন ভারতীয় নেপোলিয়ন, 3 পরাক্রমাঙ্ক। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের আয়তন। পূর্বে ব্রহ্মপুত্র, দক্ষিণে নর্মদা ও উত্তরে হিমালয় ও কাশ্মীর পর্যন্ত বিস্তৃত ছিল। পরিশেষে বলা যায় যে সমুদ্রগুপ্ত যোদ্ধা হিসাবে না, তিনি কবি, শিক্ষা, সংস্কৃত, সঙ্গীত প্রভৃতি বিষয়ে ভারতীয় ইতিহাসে একজন উল্লেখযোগ্য গুণবান ব্যক্তি হিসাবে স্মরণীয় হয়ে থাকবে আমাদের মনে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী আবার গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থাকবে। জয় বাংলা, বন্দে মাতরম। নমস্কার।